সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে চাকরি প্রত্যাশীরা। সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ করে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। তারপর তারা মিছিল নিয়ে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হয়। এ সময় তারা জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করতে থাকে। পুলিশ তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানালেও চাকরি প্রত্যাশীরা সেখানেই অবস্থান করে। এ অবস্থায় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে, কিন্তু তারপরও তারা যমুনার সামনে তাদের অবস্থান ত্যাগ করেনি। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করেছে আন্দোলনকারীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, বিক্ষোভ চলছে, আমরা সেটা শুনেছি। সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? জসিন্তা, একটু আগে এখানে তারা এসছেন, তাদেরকে পুলিশ সরানোর চেষ্টা করেছে, তারা যাননি। এরপরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একজন প্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এসেছেন এবং তারা এখনও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। তারা আন্দোলনকারীদের দুজন প্রতিনিধিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে তাদের যে দাবি, সে দাবির ব্যাপারে আলোচনা করার জন্য প্রস্তাব দিয়েছেন। কিন্তু যারা আন্দোলনকারী এখানে এসেছেন, চাকরি প্রত্যাশী যারা এখানে এসেছেন, তারা সেই প্রস্তাবটি না মেনে এখনও তারা আলোচনা করছেন। তারা বলছেন যে তারা শুধু দুজন নয়, তারা যেই সমন্বয়করা রয়েছেন আজকে যারা আন্দোলন করছেন, তাদের যে আন্দোলনকারী নেতৃত্ব দিচ্ছেন এবং পুরো টিমটিকেই ভেতরে যাওয়ার সুযোগ দিতে হবে এবং তারা সেখানে ভেতরে গিয়ে আলোচনা করে আজকের মধ্যেই যদি তাদের দাবি মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে তারা তাদের যে অবস্থান কর্মসূচি আজকে এখানে তারা পালন করছেন, এখন সেই অবস্থান কর্মসূচিটি প্রত্যাহার করবেন এবং এখান থেকে চলে যাবেন। কিন্তু এখন পর্যন্ত সেই আলোচনার অগ্রগতি ঘটেনি, অর্থাৎ এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের মুখোমুখি একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং তারা আলোচনা করছেন। যদি সম্মত হন সেক্ষেত্রে তারা ভেতরে প্রবেশ করবেন এবং ভেতরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অন্য কোনো সচিব অথবা কর্মকর্তার সঙ্গে তারা কথা বলবেন, আলোচনা করবেন। আলোচনার পরে তাদেরকে যদি আশ্বাস দেওয়া হয়, তারা যদি সেই আশ্বাসে আশ্বস্ত হন অথবা তাদেরকে যদি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয় তাদের যে দাবি ৩৫ বছর করার, সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়সসীমা ৩৫ করা, তাদের যে দাবি, সেই দাবিটি মেনে নেওয়া হবে, সেক্ষেত্রে তারা তাদের যে আজকের এখানকার অবস্থান, সে অবস্থানটি প্রত্যাহার করে এখান থেকে চলে যাবেন। জসিন্তা, জানছিলাম চাকরি প্রার্থীদের বিক্ষোভের খবর। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনি মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,